হরে কৃষ্ণ। সদিবর ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ, সর্বপ্রথমে সব গৌর ভক্তগণের শ্রীপাদ পদ্মে সাধুগুরু বৈষ্ণবের চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। আজ ভাগ্যবান ভক্তগণ সমবেত হয়ে যে অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে, দেখেন ভগবানের কেমন কৃপা, কেমন করুণা। আমরা যখন এখানে আসি কীর্তন করতে, গতকাল ছিলাম চাতকি কীর্তন করতে, তখন অভিষেক থেকে নেমে যখন গাড়িতে উঠলাম তখন থেকে একটা বৃষ্টি শুরু হলো, প্রায় সিলেট পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি, এরই মধ্যে চলে আসলাম। আপনাদের বিয়ানীবাজার এলাকায় যখন আসলাম তখন দেখলাম কোনো বৃষ্টি নেই। আসার পর এমন এক অবস্থা, যারা এই যজ্ঞের আয়োজন করেছে সব ভক্তের মনে খুব খারাপ। অনেক দাদারা সেখানে গিয়েছেন, বলছি ভগবানের কি কৃপা। হ্যাঁ, মনের মধ্যে কত আনন্দ নিয়ে এমন একটা যজ্ঞের আয়োজন করলাম, আর একেবারে নিরানন্দ করে দিলেন প্রভু। যে ভক্ত মন প্রাণ দিয়ে যে সৎ কাজ করতে যায়, গোবিন্দ কখনো তার মনে নিরানন্দ করে দেয় না। দেখেন না এই দিনটা কেমন ছিল সকাল থেকে, আর এখন কেমন আছে। প্রভুর কাছে নিবেদন করব, সবাই মিলিত হয়ে দুটো বাহু তুলে একটু হরিধ্বনি করব, হলুধ্বনি করব। দেখেন মায়েরা, আমি আসলে বসেছি থেকে কিন্তু একটা বার হলুধ্বনি শুনতে পাই নাই, তবে আমরা মন প্রাণ দিয়ে দুটো বাহু তুলে একটু জয়ধ্বনি করব, যেন গোবিন্দ সব ভক্তির মন বাসনা পূর্ণ করে দেয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ যে ভাগ্যবান ভক্তরা সমবেত হয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য যে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছিলেন, আজ সেই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা ভাগ্যবান ভক্তগণ সমবেত হয়ে এমন আয়োজন করেছেন, আজ সেই ভাগ্যবান ভক্তগণের দ্বারা আজ আমরা অনেক অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছি শ্রীবাসীর আঙ্গিনায় একটু হরিনাম সংকীর্তন শ্রবণ করব বলে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব বলে। দেখেন সেই ভাগ্যবান ভক্তগণের দ্বারা আমরা সবাই কিন্তু হয়ে গিয়েছি ভাগ্যবান। নেতাই গৌর হরি বল। কারণ এই যে সাধুর সঙ্গ, ভক্তির সঙ্গ, এটাই কিন্তু ভগবানের যদি কৃপা না হয়, গোবিন্দের যদি করুণা না হয়, এমন ভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা সম্ভব হয় না। কারণ এমন একটা সঙ্গ, শাস্ত্রে বলে গিয়েছি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা কেন এসেছি? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, ভক্তের চরণ দুলি সর্বঙ্গি মাখি এই মানব জন্মটা ধন্য করার জন্য এসেছি। কারণ আমরা প্রত্যেকেই মানবের কুলে জন্ম নিয়েছি, মানুষ হয়ে এসেছি ধরা দামে। 84 লক্ষ জুড়ি ভ্রমণ করিয়া পেয়েছি সাধের দুর্লভ মানব জনম। কেন পেয়েছি? সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি গোবিন্দ কাছে যেন
এই জগৎ সংসারে এসে তার যুগল চরণ সেবা করে। আমরা সবাই এই জন্যই ধরা দামে এসেছি। একদিন নয়, দুদিন নয়, মাতৃগর্ভে যখন ছিলাম 1 মাস থেকে 10 মাস পর্যন্ত ঊর্ধ্বপদ হেটমণ্ড অবস্থায় গোবিন্দ কাছে আরাধনা করতে করতে যখন ভূমিষ্ঠ হলাম, তখন তাকে 7ম মাসে সেই পরমাত্মার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন প্রত্যেকে বলি এসেছিলাম, দয়াময় এই জগতে সংসারে গিয়ে যেন আমার হরি নাম ছাড়া, সাধুর সঙ্গ ছাড়া যেন অন্য কিছু না করে। সবাই কিন্তু প্রতিজ্ঞা করে এসেছিলাম, বলে তো এসেছি সবাই, কিন্তু জগতের মধ্যে এসে যাকে কথা দিয়ে এসেছি তাকে আমরা চিরজন্মের মতো ভুলে গিয়েছি। মায়ার দাস হয়ে দিবারাত্রি কাটাচ্ছি, কিন্তু না, এমন হলে তো হবে না। আপন স্ত্রী পুত্র বান্ধব যতজনই আছে ওরা কিন্তু কেহ সঙ্গের সাথী হবে না। মায়ার সংসারী করো, ধর্ম পালন করো। এর মধ্যে থেকে যদি কোনো ভক্ত গোবিন্দ চরণে মন প্রাণে সবাইকে অর্পণ করে দিতে পারে, যদি কোনো ভক্ত একটা বিন্দু নয়নের জল তার চরণে অর্পণ করতে পারে, তাই ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যায়। কারণ এই যুগে ভগবান ভক্তের কাছে কোনো ধন চায় নাই, শুধু চাইছি ভক্তের কাছে একটা বিন্দু নয়নের জল। এই নয়ন জল যে পরিশান করতে পারি, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, ওই ভক্তের কাছে ভগবান চিরটা দিনের জন্য ঋণী হয়ে যায়। তাই আজ আমরা সবাই মিলিত হয়ে এসেছি শ্রীবাসের আঙ্গিনায়, ভক্তের সঙ্গ করব, এই মানব জনমটাকে ধন্য করব। এই যে সময়, এই যে আজ একটু সুযোগ করে দিলেন গোবিন্দ, এমন সময় এমন সুযোগ কিন্তু প্রত্যেকটা দিন আসে না। তবে এই সময়টা সুযোগটা গোবিন্দ চরণে আমরা নিবেদন করে জীবনে, তাই গৌর হরি বল, হরি বল। আজ আমি যে লীলাটি পরিবেশন করব, যার নাম হলো সুবল মিলন। মধ্যাহ্ন সময়ে একদিন শ্রীরাম নবদ্বীপে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনির আনন্দে দুটো বাহু তুলে হরিধ্বনি করছে, জয়ের ধ্বনি করছে। আর কি করছি? শ্রীবাসীর আঙ্গিনায় দুটো বাহু তুলে নৃত্য করছি আর গান করছি। ওরে নাচে রে গৌরাঙ্গ, ওরে নাচে রে গৌরাঙ্গ প্রভু আমার সংকীর্তনে বাজে। ওরে দোষতে আমার গৌর বলে
বাজে গৌর হরি। সংকীর্তনের মধ্যেই যেটু বাহু তুলি হরি নাম করছে, আর তার গলির মধ্যে 200টি ফুলের মালা ধারণ করেছে। তবে দুটো বাহু তুলি কেন নৃত্য করছে প্রভু? তার কারণ হলো, আপনি আছাড়ি কর্ম জীবিতে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কারণ দুটো বাহু তুলে হরিধ্বনি করলে কি হয়? গোবিন্দ চরণে আত্মসমর্পণ হয়ে যায়। তাই তো মহাপ্রভু আমাদেরই মতো জীবিগণকে শিক্ষা দেওয়ার জন্য সংকীর্তনের মধ্যে বাহু তুলে নৃত্য করছে। আর কণ্ঠে দিয়েছি 200টি ফুলের মালা। এমন একটা মালা দিয়েছি যে মালাটার দিকে নয়ন দিয়ে তাকায় তখন ওই মহাপ্রভু কারভাবে বিভোর হয়ে যায়। তবে প্রশ্ন হতে পারে, এই মালাটাকে, যে মালা নয়নে দর্শন করলে মহাপ্রভুর এমন অবস্থা হয়? শাস্ত্রী বলে গিয়েছে, মহাপ্রভুর গলে যে মালা দিয়ে নৃত্য করছি, ওই মালাটি হলো নন্দসুত এবং ভানুসুতা। নন্দসুতকে শ্রী চন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর ভানুসুতাকে ব্রজের শ্রীমতী রাধারানী। গৌর হরি দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নদিয়ায় এসেছে। কেন এসেছে? দেখি, সত্য তেতা দাপর, এই যে 3টা যুগ গিয়েছে, এই 3 যুগেরই ভগবান কি কোনোদিন এসেছিল জীবের ধারে ধারে হরিনাম নিয়ে? কখনো আসে নাই। কিন্তু কলিকালে কেন আসলো? তার কারণ কি? একদিন গোবিন্দ রাধারানীকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে গমন করেছে। তখন প্রায় দাপর লীলার শেষ প্রান্তে কলিযুগ আগত। রাধারানী গোবিন্দকে পেয়ে মনের আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ কুলে মস্তক রেখে নিদ্রায় দিয়েছে। অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবলেন, আজ যখন রাইধনী আমারই কুলে শয়নে আছি, তবে এই গুমের গড়ে আমি যে কলিকালে কোন রূপে যাব, সেই রূপটা গুমের গড়ে রাধারানীকে দর্শন করাবো। রাইধনী ঘুমিয়ে আছি, এমত অবস্থায় রাধারানী এমন একটা রূপ নয়নে দর্শন করল। এত সুন্দর একজন মহাপুরুষ, তার মস্তক মণ্ডল করা, হস্তে দণ্ডক মণ্ডল, অঙ্গে মলিনী বস্ত্র। যখন রূপকানা রাধারানী নয়নে দর্শন করলো ঘুমের গড়ে, তখন কি করলে? ওই ঘুমের গড়ে স্বপ্ন যুগে রূপকানা নয়নে দর্শনে করে ওই মহাপুরুষের শ্রীপাদ পদে মনে প্রাণ জীবনে একজন নারীর নারীত্ব বলতে যা ছিল সবই কিছু ওই মহাপুরুষের চরণে অর্পণ করে দিয়েছি।